my dear students. Today, now we have discussed. At first, I hope all of you are well, and I hope also you continue your study living at home. So, however, today I am going to start to discuss about the second part of the poem on killing a tree, because in the previous video I have already discussed about the first part of the poem. So now I am going to discuss about the second part of the poem on killing a tree. So in the previous day we have discussed, আমরা আলোচনা করেছিলাম যে একটা গাছকে খুব সহজে হত্যা করা সম্ভব নয়, অর্থাৎ একটা গাছকে হত্যা করতে গেলে যথেষ্ট সময় লাগবে। কেন? কারণ হচ্ছে যে ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, এটা যথেষ্টই সময় নেয় একটা গাছকে হত্যা করতে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, শুধুমাত্র একটা সাধারণ ছুরির আঘাত একটা গাছকে হত্যা করতে পারে না। ইট হ্যাজ গ্রন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটা ধীরে ধীরে বেড়ে ওঠে মৃত্তিকার জল এবং আলো শোষণ করে, রাইজিং আউট অফ ইট। এবং রাইজিং মানে হচ্ছে মৃত্তিকা থেকে উঠে, ফিডিং আপন ইট ক্রাস্ট, এবং তার ভূত্বক থেকে খাদ্য গ্রহণ করে, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার্স ওয়াটার, এবং বছরের পর বছর ধরে জল আলো বাতাসকে শোষণ করে, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোয়াসাই স্প্রাউটিং লিভস, এবং তার কুচকানো শাখা প্রশাখা থেকে নতুন পাতা গজায়। So in the previous class we have discussed about this up to this. Now starts after that. So hack and chop, অর্থাৎ কবি বলছেন যে এই যে সিম্পল জ্যাব অফ নাইফ মানে হচ্ছে ছুরির একটা হালকা আঘাত একটা গাছকে হত্যা করতে পারবে না। তাহলে নেক্সট তিনি কি বলছেন? বলছেন যে একটা হ্যাক অ্যান্ড চপ করো, দ্যাট ইজ একটা কুঠার দিয়ে গাছটাকে, হ্যাক মানে হচ্ছে কোপানো, আর চপ মানে হচ্ছে ছোট ছোট করে কাটা। তো হ্যাক অ্যান্ড চপ মানে হয় ওটাকে কোপাও এবং টুকরো টুকরো করে কাটো। এন্ড নেক্সট তারপর কবি কি বলছেন যে বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু সেটাও কিন্তু গাছটাকে হত্যা করতে পারবে না। দিস অ্যালোন উড নট ডু ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, very very important line also, and question will make. So this alone would not do it. This, what does this refer to? This bolte ki bojhano hoyeche, that is hacking and chopping is referred to here as this, অর্থাৎ ক্রুল দিয়ে কোপানো এবং চপিং মানে হচ্ছে টুকরো টুকরো করে কাটা, এটাকেই বলা হচ্ছে এখানে দিস। এন্ড দিস অ্যালোন উড নট ডু ইট, এটাও কিন্তু সেটা করতে পারবে না। অর্থাৎ দিস মিন্স হ্যাকিং অ্যান্ড চপিং, অ্যালোন উড নট করবে না। ইট মিন্স হোয়াট ডাজ ইট রেফার টু? ইট মিন্স দ্য কিলিং অফ এ ট্রি, গাছকে হত্যা করা। তাহলে দিস অ্যালোন উড নট ডু ইট মানে এটা হ্যাকিং অ্যান্ড চপিং অ্যালোন শুধুমাত্র would not do it মানে এটা করতে পারবে না, অর্থাৎ গাছটাকে হত্যা করতে পারবে না। not so much pain will do it, not so much pain, প্রচন্ড ব্যথা বেদনাও এটা করতে পারবে না। অর্থাৎ that is if we give the tree a lot of pain, lot of agony, but the tree will not die, গাছটা মারা যাবে না। হ্যাঁ, yes, the
bark will be bleeding, গাছের ছাল থেকে রক্তপাত হবে, রক্ত ঝরবে, but the tree will not die, গাছটা মারা যাবে না। অর্থাৎ ব্লিডিং bark will heal, তাই বলছে not so much pain will be, অর্থাৎ if we give a lot of pain, lot of agony, but the tree will not die, গাছটা মারা যাবে না। এবং কেন যাবে না? because in the previous stanza the poet has already discussed, যে গাছটা ধীরে ধীরে যে বড় হয়ে উঠেছে এবং পৃথিবীর মৃত্তিকা থেকে অনেক পুষ্টি গ্রহণ করেছে, তাই গাছটা খুব সহজে মারা যাবে না। তো যে নট সো মাচ পেইন উইল বি, প্রচন্ড ব্যথা বেদনাও যদি আমরা দেই, হ্যাকিং এন্ড চপিং এর মাধ্যমে আমরা যদি প্রচন্ড ব্যথা বেদনা দেই, বাট দ্য ট্রি উইল নট ডাই, গাছটা মারা যাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, তার মানে আমরা যখন গাছটাকে কুলুন দিয়ে কোপাবো বা কাটবো, তখন কিন্তু বার্ক থেকে রক্ত ঝরবে, ব্লিডিং হবে, কিন্তু ইন ডিউ কোর্স অফ টাইম ইট উইল হিল, এটা কিন্তু আবার সুস্থ হয়ে উঠবে। সো ইন ডিউ কোর্স অফ টাইম ইট উইল হিল এগেইন, এটা আবার হিল হয়ে উঠবে। সো ব্লিডিং বার্ক উইল হিল, সেটা হচ্ছে ব্লিডিং মানে রক্তক্ষরণ হওয়া, বার্ক মানে ছাল, গাছের ছাল, গাছের ছাল যেটা রক্ত পড়ছিল সেটা হিল হয়ে উঠবে, মানে আরোগ্য লাভ করবে। তাই বলছি ব্লিডিং বার্ক উইল হিল, অর্থাৎ রক্তপাত হওয়া সেই যে বার্ক সেটা কিন্তু সুস্থ হয়ে উঠবে। And from close to the ground will rise curved green twigs, এবার বলছে যদি আমরা গাছটাকে একদম গ্রাউন্ড বরাবর কাটি, from close to the ground will rise, আবার উঠবে curved green twigs, curved means curved কথার অর্থ হচ্ছে কোঁকড়ানো, গ্রিন মানে সবুজ, টুইগস মানে হচ্ছে পল্লব। আচ্ছা, টুইগস মানে পল্লব, মানে যখন একটা গাছ চারা গাছ ওঠে তখন দেখবা ওই চার পাঁচটা শাখা প্রশাখা, যেটা আমরা বলি না আম্র পল্লব, ওই জিনিসটা পল্লব। একটা গাছ যখন ওঠে তখন দেখবা যে শাখা তোমার কয়েকটা পাতা চারপাশে ছড়িয়ে থাকে, যেটাকে আমরা পল্লব বলি। তো বলছে কার্ল গ্রিন টুইগস, অর্থাৎ এটাকে বলা হয় কার্ল মানে কোঁকড়ানো সবুজ, টুইগস, টুইগস মানে হচ্ছে পল্লব। তাহলে সেই পল্লবটা আবার দেখবা সেই গোড়ার থেকে উঠছে, অর্থাৎ যেখানে তুমি কেটে দিচ্ছ বা গ্রাউন্ড বরাবর কেটে দিচ্ছ, তবুও সেখান থেকে কিন্তু আবার একটা নতুন টুইগস, নতুন পল্লব উঠে আসবে। And miniature boughs, miniature means underline করো, miniature নিচে দেওয়া আছে, তখন miniature means very small, আর boughs means branches, শাখা প্রশাখা, লিখে নাও। তো miniature boughs মানে খুব ছোট ছোট শাখা প্রশাখাগুলো, which if unchecked, যদি সেটা unchecked থাকে, অর্থাৎ যদি সেটা চেক করা না হয়, অর্থাৎ যেটা সময় সময় কাটা না হয়, if we do not cut the branches of the tree timely, যদি আমরা গাছের শাখা প্রশাখাগুলোকে টাইম টু টাইম না কাটি, তাহলে সেটাকে বলা হচ্ছে আনচেকড। যদি এটা আনচেকড থাকে, ইন দ্যাট কেস সেক্ষেত্রে কি হবে, উইল এক্সপ্যান্ড এগেইন টু ইটস ফর্মার সাইজ, অর্থাৎ আবার সেটা কি হবে, এক্সপ্যান্ড হবে, প্রসারিত হবে তার পূর্বের আকারে, আর সেটা কিন্তু পূর্বের আকারে প্রসারিত হবে, এক্সপ্যান্ড এগেইন, ফর্মার সাইজ মানে পূর্বের আকারে। তো যে আবার বলছি ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড মানে মৃত্তিকার একদম কাছের থেকে, উইল রাইজ মানে উঠে আসবে, কার্ড গ্রিন টুইগস সেই কোঁকড়ানো সবুজ পল্লব, মিনিয়েচার বাউস তারপর ছোট ছোট শাখা প্রশাখা, যেটাকে তুমি কেটে দিলে বা যেটা গাছের শাখা প্রশাখা যেটা কেটে দেওয়া হলো বাই হ্যাকিং এন্ড চপিং। সো সেই মিনিয়েচার বাউস মানে খুবই ছোট ছোট শাখাগুলো, which if unchecked
যদি সেটা চেক করা না হয়, অর্থাৎ টাইম টু টাইম যদি সেটাকে কেটে দেওয়া না হয়, তাহলে উইল এক্সপ্যান্ড এগেইন, এটা আবার প্রসারিত হবে টু ইটস ফর্মার সাইজ, তার পূর্বের আকারে সে আবার ফিরে আসবে, অর্থাৎ পূর্বে যে পূর্ণ আকারটা ছিল ফুল গ্রন্থি সেই আকারে ফিরে আসবে। সো সো লুক এট দ্য ম্যাটার। একটা জিনিস দেখো যে ফার্স্টে তুমি কি বললো যে সিম্পল জ্যাব অফ নাইফ will not able to kill a tree, and after that the poet gives us a suggestion that hack and chop, that is কুড়োল দিয়ে কাটো এবং কোপাও, and after that the poet himself told us, কবি নিজেই আমাদের বলছে যে hacking and chopping will not be able to kill a tree, এটা গাছকে হত্যা করতে সক্ষম নয়। কেন? Because if we hack and chop, it will give a tree a lot of pain, lot of agony, but it will not be able to kill a tree completely. Because in due course of time, its miniature boughs, if unchecked, it will expand again to its former size. And that's why, এই কারণে hack and chop will not be able. So, it will give a lot of pain, and that's all. And after that, the poet says, no, the root is to be pulled out. And after that, the poet says, no, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। মানে অর্থাৎ কবি নিজেই আগে যে বিষয়গুলো বললো, that simple jab of knife and also hacking and chopping, বলছে এগুলো দিয়ে কিচ্ছু হবে না। These are not able to kill a tree. গাছকে হত্যা করতে এরা সক্ষম নয়। এখানে এই জন্য বলছে নো, অর্থাৎ এখানে প্রশ্ন আসে হোয়াট ডাজ নো সাজেস্ট। এখানে নো কথাটা কি সাজেস্ট করছে? নো মিন্স দ্যাট দ্য পোয়েট হিমসেলফ told us that simple jab of knife and hacking and chopping will not be able to kill a tree completely. That is no. এটাই হচ্ছে নো, যে hacking and chopping বা পূর্বে যে কথাগুলো বললো সেইগুলো একটা গাছকে হত্যা করতে সম্ভব নয়। তাহলে কি করতে হবে? What should I do? What should we do to kill a tree? Then the poet gives another idea. আরেকটা আইডিয়া দিচ্ছে কি? The root is to be pulled out. বলছে হ্যাঁ, তাহলে মূলটাকে তুমি তুলে ফেলো। Root is to be pulled out. Pulled out মানে টেনে তোলা। রুটটাকে, মূলটাকে টেনে তোলো। Out of means থেকে, the anchoring earth, আঁকড়ে থাকা মৃত্তিকা থেকে। এখানে আর্থ মিন্স মৃত্তিকা। আর্থ মানে কিন্তু পৃথিবী এই অর্থে বলবো না, এখানে সয়েল, মৃত্তিকাকে বলা হচ্ছে আর্থ। তো আঁকড়ে থাকা মৃত্তিকা থেকে সেই রুটটাকে তুলতে হবে। Why? কেন? Because root is the strength of a tree. রুটটা হচ্ছে একটা গাছের মূল স্ট্রেংথ, শক্তি। তো এবার যেহেতু মূলটা হচ্ছে স্ট্রেংথ, মেইন স্ট্রেংথ, শক্তি, সেই জন্য রুটটাকে না তুললে গাছ কখনোই মারা যাবে না। The roots of a tree remains underground years after years, and it is the most sensitive part of the tree, and also it remains underground, and it looks whitish, not green but whitish, and also wet, কিন্তু ভেজা ভেজা। But it is the sensitive part, most sensitive part of a tree, because it is the source of strength of a tree. একটা গাছের মূলটা হচ্ছে মেইন। এবার যতক্ষণ পর্যন্ত, as long as the roots of the tree remain well, ভালো আছে, then the tree will not die. গাছটা কিন্তু মারা যাবে না। So the poet suggests us that the root is to be pulled out. গাছটার মূলটাকে তুলে ফেলো out of the anchoring earth, আঁকড়ে থাকা মৃত্তিকা থেকে। anchoring means, আসলে anchoring ওয়ার্ডটা হচ্ছে anchor থেকে। anchor মানে হচ্ছে নোঙর করা। যেমন তোমরা you must have in class 9 in Bengali book the কবিতা, একটা পোয়েম, বেঙ্গলি পোয়েম, নোঙর। নোঙর means, নোঙর করা মানে হচ্ছে একটা নৌকা বা জাহাজকে যাতে নদীর জলে ভেসে না যায়, যাতে স্থির অবস্থায় থাকতে পারে একটা জায়গাতে, তখন তাকে নোঙর ফেলা হয়। লোহার তৈরি হয় এবং একটা বিভিন্ন আংটার মতো থাকে, আটকে রাখা হয়
যাতে সেটা জাহাজটা জোয়ারের জলে জলস্রোতে ভেসে না যায়। তো জাহাজ বা নৌকা ইত্যাদি, এটাকে বলে নোঙর করা, আটকে রাখা। তো একটা জাহাজ বা নৌকাকে একটা জায়গাতে ফিক্সড রাখার জন্য যেমন নোঙর করা হয়, তেমনি গাছের মূলটা তার শাখা প্রশাখাগুলো বিস্তার করে দেয় আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে, যাতে গাছটা ওইখানে ফিক্সড থাকে। একটা ঝড় ঝাপটা আসলেও বা কোনো কিছু আসলেও যেন পড়ে না যায় বা সেখান থেকে চলে না যায় বা কোনো আটকে থাকতে পারে, কোনো প্রবলেম না হয়। সেই জন্য গাছটা কি করে, তার শাখা প্রশাখাগুলোকে মাটির নিচে ছড়িয়ে দিয়ে সে কি করে মাটিগুলোকে আঁকড়ে থাকে, যাতে কোনো ঝড় ঝাপটা এসে না পড়তে পারে। and that's why it is called anchoring earth, আঁকড়ে থাকা মৃত্তিকা। আঁকড়ে থাকা মৃত্তিকা থেকে মূলটাকে তুলে নেওয়া হয়, তুলে নিতে হবে is to be, the root is to be pulled out, মানে মূলটাকে তুলে ফেলতে হবে out of, মানে থেকে, কি থেকে, anchoring earth, it is to be roped। তারপর কি করতে হবে, তাহলে এটা করতে গেলে কি করতে হবে, এটা করতে গেলে it is to be roped, মানে মূলটাকে আগে দড়ি দিয়ে বাঁধতে হবে, কারণ মূলটা অনেক বড়। it is large in size and that's why it is at first it is tied with a rope, একটা রোপ দিয়ে দড়ি দিয়ে বাঁধতে হবে and tight করে, and then pulled out, বের করে আনতে হবে। তাও একবারে বার হবে না, snapped out। pulled out মানে টেনে বার করো, snapped out টেনে হিচড়ে বার করো, টুকরো টুকরো করে বার করো। তাই বলছি ইট ইজ টু বি রোপড, এটাকে দড়ি দিয়ে বার করো, টাইট, শক্ত করে, টাইট করে, এন্ড পুলড আউট, তারপর টেনে বার করো, স্ন্যাপড আউট, তারপর দেখবা মূলটা তো অনেক জায়গায় শাখা প্রশাখা, তাই ওটাকে কোথাও কোথাও স্ন্যাপড আউট করতে হবে, কাটতে হবে, কেটে কেটে বার করতে হবে। এন্ড পুলড আউট এন্টায়ারলি, কিন্তু বার করতে হবে এন্টায়ারলি, একদম সামগ্রিকভাবে বার করতে হবে, হোললি বার করতে হবে। আউট অফ দ্য আর্থ কেভ, কোথা থেকে বার করতে হবে, আর্থ কেভ থেকে, মানে আর্থ কেভ মিন্স মৃত্তিকার গহ্বর। ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্রেজ, আর্থ কেভ। আর্থ কেভ মিন্স যখন একটা গাছের মূলকে ওঠানো হয় তখন একটা গর্তের তৈরি হয়, মানে ওই গর্তটাকে বলা হচ্ছে আর্থ কেভ। দ্যাট ইজ দ্য গ্রাউন্ড when a root is to be pulled out, then there is a hole, there will make a hole and the hole is called earth cave। তাহলে সেই মৃত্তিকার গহ্বর থেকে কি হবে, গাছটাকে তুলে বার করতে হবে। and the strength of the tree exposed, এবং তাহলে কিন্তু গাছের যে শক্তিটা, স্ট্রেংথটা, সেটা এক্সপোজড মানে বের হয়ে যাবে। সোর্স, যেটা কিনা উৎস, হোয়াইট, সাদা, কারণ গাছের মূলের কালারটা সাদা হয়, ওয়েট এবং ভেজা ভেজা হয়। the most sensitive, সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে গাছের মূল, তাই বলছে most sensitive, hidden, যেটা কিনা লুকানো থাকে, দ্যাট ইজ আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে থাকে, for years, বছরের পর বছর ধরে, inside the earth, মৃত্তিকার নিচে, and earth means মৃত্তিকার নিচে। then the matter of scorching and choking, তারপরেই আসবে হচ্ছে স্কর্চিং, মানে হচ্ছে রৌদ্রের মধ্যে, স্কর্চিং মানে দগ্ধ হওয়া, অর্থাৎ সেটাকে নিয়ে গিয়ে রোদ্রে, অর্থাৎ রোদের মধ্যে সেটাকে স্কর্চিং করতে হবে। স্কর্চিং মিন্স হচ্ছে রোদের মধ্যে পোড়ানো, অর্থাৎ দগ্ধ করা, শুকানো, স্কর্চিং করতে হবে। এবং স্কর্চিং করতে হবে, চকিং, তারপর শ্বাস রোধ করতে হবে, মানে এইভাবে গাছটা শ্বাস নিতে আর পারবে না, ইন দ্য সান অ্যান্ড এয়ার, এবং সেটা করতে হবে কোথায়, সূর্যের রশ্মিতে এবং বাতাসে। এবং ব্রাউনিং, এন্ড আফটার দ্যাট হবে ব্রাউনিং, মানে হচ্ছে এটা ব্রাউন কালার আসবে, ব্রাউন কালার আসবে, একটা খয়েরি খয়েরি কালার আসবে, যেটা কিনা দেখবা আমরা যখন গাছটাকে শুকাই, গাছের ডালপালা বা মূলটাকে যখন শুকাবো তখন সেটা একটা খয়েরি রঙের কালার আসবে, ব্রাউন। হার্ডেনিং, মানে যখন রসটা শুকিয়ে যায় তখন সেটা শক্ত হয়ে যায়, হার্ডেনিং। টুইস্টিং, বেশ মোচড়ানো হয়। এন্ড উইদারিং, মানে বিবর্ণ, শুষ্ক এবং বিবর্ণ। এন্ড দেন ইট ইজ ডান, এবং এইভাবেই কিন্তু গাছ হত্যার কাজটা সম্পূর্ণ হয়। দেন ইট ইজ ডান, এই জন্য এখানে যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, ইট ইজ দ্য ট্র্যাজেডি টোল। দেন ইট ইজ ডান মিন্স, অর্থাৎ এইভাবেই গাছের যে হত্যা হওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তা বলছে দেন ইট ইজ ডান, এটা এইভাবেই সম্পূর্ণ হয়, যে গাছ হত্যা হওয়ার কাজটা সম্পূর্ণ হয়। সো this is the poem
on killing a tree. So I hope you will all understand well. And if you have any problem, so comment me or phone me directly or comment me also. So and if you like my video, also please subscribe my channel, YouTube channel, and click the bell icon, and to get my videos firstly at first. So today is up to this, and I will prepare next video soon. So till then, goodbye and